এক কুড়ি দুই ছেলে দুই পাশে জাল ফেলে মাঝখানে তার মাছ ওঠে। মাছ যদি জালে আসে কেউ কাঁদে কেউ হাসে। বলছিলাম দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় খেলাটির কথা, ফুটবল, যা নিয়ে উন্মাদনায় মেতে থাকেন ৮ থেকে ৮০ সবাই। মাঠে দুই দলের ২২ জন খেলোয়াড়, দুই প্রান্তে দুখানা গোল বার, বল রাখা হয় ঠিক তার মাঝে। বল জালে জড়ালে কেউ কাঁদে আর কেউ হাসে। গোল করা, গোল সেভ করা, এই বিষয়গুলো ম্যাচের ফলাফল নির্ধারণ করে দিলেও ফুটবলে এমন বহু নিয়ম রয়েছে যা আমরা অনেকেই জানি না। চলুন আজ পরিচয় করিয়ে দেই এমন কিছু নিয়মের সাথে। একটা ঘটনা একটু চোখ বুলানো যাক। ২০২২ সালের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ক্ষণিকের ব্যবধানে এমবাপ্পের দ্বিতীয় গোলে সমতায় ফিরে ফ্রান্স। সবাই তখন গগন বিদায়ী উদযাপনে ব্যস্ত। একে একে মাঠের বাইরে অবস্থান করেন, সে আনন্দ আরও ছড়িয়ে দিয়েছেন ভক্তদের মাঝেও। ঠিক সেই মুহূর্তে থিও হার্নান্দেজ তার আর এক সতীর্থ ডি উপমাকোনাকে মাঠের বাইরে যেতে নিষেধ করেন এবং অনেকটা ঠেলে মাঠের মধ্যে রাখেন। অনেকেই তখন অবাক হয়েছিল। ধারণা করা হচ্ছিল কৃষ্ণ বর্ণের এই ছেলেটা মনে হয় বর্ণবাদের শিকার, কালো বলে মনে হয় তাকে উদযাপনের অংশ হতে দেওয়া হয়নি। কিন্তু ঘটনাটা আসলে ভিন্ন। ফুটবলের নিয়মে যদি কোনো দলের সমস্ত খেলোয়াড়রা মাঠের বাইরে অবস্থান করে, তাহলে ওই দল ব্যতীতই প্রতিপক্ষ খেলা শুরু করে দিতে পারবে এবং গোল করলে সেটা গোল বলেও গণ্য করা হবে। অর্থাৎ ফাঁকা মাঠে গোল দিলেও সেটি দলীয় স্কোরবোর্ডে জমা করা হবে। এর অর্থ দাঁড়ায় থিও হার্নান্দেজ তখন বর্ণবাদী আচরণ নয়, বরং দায়িত্বশীলতারই প্রমাণ দিয়েছেন। কেম রাফিন, বিডি আর্কাইভ, ডেস্ক রিপোর্ট।